ডিবাপি বিরিয়ানি মানেই কি বড় বড় মাংসের পিস? না, শুধু বড় মাংসের পিস তো শুধু না, আমরা কোয়ালিটিটাকে মেনটেন করছি। শুধু মাংস দিয়ে বিচার করলে হবে না, চাল দিয়ে বিচার করতে হবে, মশলা দিয়ে বিচার করতে হবে, ঘি দিয়ে বিচার করতে হবে, আপনার যে বানাচ্ছে সেই মানে প্রসিডিওরটাকে সেটাকে বিচার করতে হবে, কীভাবে হাইজিন রাখছি সেটাকে বিচার করতে হবে। এটা দিয়েই তো আজকে একটা ডিবাপি তৈরি হয়েছে। ডিবাপির সিটিং স্পেস এইটা নিয়ে অনেক প্রশ্ন, যে এত কম বা যেটা হয় আর কি, মানুষ এত প্রিমিয়াম কোয়ালিটি একটা বিরিয়ানি খাচ্ছে এত দাম দিয়ে, কিন্তু এত ছোট ছোট স্পেস কেন, বসার জায়গা নেই কেন? ছোটো স্পেসটা অ্যাকচুয়ালি আমি বলে দিই, আমরা তো প্রথমে জায়গা সেরকমভাবে পাইনি, তো আমরা মানে এই যে ছোট স্পেসটা থাকার জন্য মানে অনেক মানুষের সমস্যা হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে, ওয়েটিং করতে হয়েছে, অনেক স্ট্রাগল হয়েছে। তো ওই কারণে আমরা পেছন দিকে একটা বিল্ডিং করেছি। দুর্গাপুজোর আগে আমরা এই বিল্ডিংটাকে কমপ্লিট করে দেবো। আমরা কাস্টমারের এই ফিডব্যাকগুলো পেয়েছি যে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে, যে দাঁড়াতে হচ্ছে। ইনফ্যাক্ট এখনও প্রচুর কাস্টমারকে দাঁড়াতে হয় এরকম, যে সন্ধ্যের পরে যখন ভিড় লাগে কাস্টমারদের মানে দাঁড়াতে হয়, লাইন পড়ে যায়, সিট পায় না ঠিক মতন। তো এই কারণে এগুলো চিন্তাভাবনা করে আমরা পিছন দিকে বিল্ডিং করেছি। ওটাও আগামী দিন মাল্টিকিউশন হবে। হ্যাঁ, তার জন্য আমরা নতুন এখন যে ব্রাঞ্চটা করেছি সোদপুরে, সেই ব্রাঞ্চটাতে প্রপার অ্যাম্বিয়েন্স পাওয়ার জন্য আর সিটিং ক্যাপাসিটি ওটাতে অনেকটা করেছি, নিয়ার অ্যাবাউট 80 সিটিং ক্যাপাসিটি। 80 এখন এইটা ডিবাপির সবচেয়ে হাইয়েস্ট সিটিং ক্যাপাসিটি। ওখানে প্রিমিয়াম লাউঞ্জ করা হয়েছে, যেটা আমি একটু বলতে চাই। প্রিমিয়াম লাউঞ্জ মানে যদি 15 জন 20 জন একসাথে আসলো, যে আমরা আলাদা সেলিব্রেট করব, তাদের জন্য লাউঞ্জ করা হয়েছে প্রিমিয়াম, একদম প্রাইভেট, ওটা তারা আলাদা করতে পারবে। আচ্ছা, বাকি ওয়েটিং রুম আলাদা করা হয়েছে। তো এটা কি রেডি হয়ে গেছে না রেডি হচ্ছে? রেডি হয়ে গেছে, আমাদের তো 10 তারিখে ওপেনিং। ওকে, তাহলে আজকে কি দেখানো যেতে পারে দর্শকদের? একদম অবশ্যই দেখাবো। 10 তারিখে আমাদের ওপেন, আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে সোদপুরে, চলো তুমি পুরো ঘুরে দেখে নেবে। আমাদের কিচেনটাও দেখিয়ে দেবো, লাইভ কিচেন হচ্ছে, বিরিয়ানি যেখানটা বানাবে সেই জায়গাটাও দেখিয়ে দেবো, কাস্টমারের লাউঞ্জটাও দেখিয়ে দেবো, ওয়েটিং দেখিয়ে দেবো, মকটেল কাউন্টার নতুন আমাদের সোদপুরে যেটা অ্যাড হয়েছে, মকটেল কাউন্টার। তো পুরো আমি ওখানে প্রিমিয়াম একদম মানে একদম কাস্টমারের 300। আর সবচেয়ে বড় কথা, আমি ওখানে দামটাও সেম রাখছি। তো প্রিমিয়াম ফিল দেবো বলে আমি কাস্টমারের থেকে এক গাদা দাম নেব, তো এরকম আমি চিন্তাভাবনা কিংবা মানসিকতা আমার নেইও। তো আমি চেয়েছি যে যেই পয়সাটা আমি এখানে নিচ্ছি, সেম পয়সাতেই আমি কাস্টমারকে সোদপুরে এই অ্যাম্বিয়েন্সটা দেবো। ইভেন ইন ফিউচার আমার মধ্যমগ্রামে আমি একই দামে সেম সুন্দর অ্যাম্বিয়েন্সটা আমি একদম আরও বেটার করব। এটা আমি মানে কাজ আমার চলছে, দুর্গাপুজোর আগে এটা আমি কমপ্লিট করে দেবো। আমাদের সিগনেচার ডিশের মধ্যে মেটেটা খুবই চলে, জানেন। সন্ধ্যে 7টার পরে আসলে আপনি আর মেটেটা পাবেন না, মানে এতটা পরিমাণে সেল। মাটন কিমা আছে, মাটন কষা আছে, চিকেন চাপ আছে, তারপরে এখন অ্যাড হয়েছে যেটা ডিবাপিতে নতুন ফিন্নি ডেজার্টে, আগে যেটা ছিল না, এই রিসেন্ট অ্যাড হয়েছে ফিন্নিটা। তো এই আইটেমসগুলো দিয়েই আজকে ডিবাপি ফেমাস হয়েছে, শুধু মাটন দিয়ে না। মাটন তো অবশ্যই একটা বড় মানে আছে, যেহেতু মাটন আমরা যে কোয়ালিটির ইউজ করি, সেই মাটন সারা পশ্চিমবাংলায় আমি বলতে পারি কেউ দিতে পারবে না। তো আজকে আমি একা নই, আজকে আমার সাথে আরও আমার বন্ধুবান্ধবরা আছে, অ্যাফোর্ডেবল ফুডস থেকে অয়ন এবং অয়নের দাদা। এর জন্য এই অবস্থাটা, খাবারগুলোর এই অবস্থা। এটা কি হলো? সো এই হচ্ছে রাইস, ওপরে সাদা রাইস, ভেতরে হচ্ছে একদম মশলাওয়ালা রাইস। চলো, বহুদিন পর মানে প্রায় 1 বছর পর ডিবাপিতে এসে খাওয়া দাওয়া হচ্ছে। ডিবাপির বিরিয়ানি যদি আমাকে ডেসক্রাইব করতে বলো, ছোট্ট করে একদম বলে দিচ্ছি, ব্যারাকপুর স্টাইল মাটন, তার সাথে অনেকটা কলকাতা স্টাইল রাইস। এখানটায় দেখো ওর মাটনের পিসটা একটু তোলো তো, এই হচ্ছে ব্যাপার। তো তুমি যেরকম মাটনের পিস চাইবে সেরকম দেবে, আমার কোনো ডিমান্ড ছিল না। আহা, গরমা গরম আলু, আলু ছাড়া কলকাতায় বিরিয়ানি একদম চলেই না আমাদের, মানে মজ্জে মজ্জে আলু ঢুকে গেছে। হচ্ছে দেখো একদম রেয়াজি পিস, ওপরে হচ্ছে এই চর্বির লেয়ার, দেন এখানটা হচ্ছে মাংস,
এতক্ষণ ধরে যাকে এত অগ্নিবাণ বিদ্ধ করলাম, আলটিমেটলি খাওয়ার টাইমে বিরিয়ানি সত্যি সেম যেরকম তোমাদের ব্যারাকপুরের টেস্ট, এখানেও সেম টেস্ট, সেম একদম, কোনো মানে ভুল নেই। ঠিক আছে, যেহেতু কোয়ান্টিটি কোয়ালিটিতে তো এক জায়গা থেকেই আসছে, সব তো সেম, সেম তো হতেই হবে। এবার অনেকের মানুষের অনেক ক্যালকুলেশন থাকে যে ওই ব্রাঞ্চটা একটু অন্যরকম ব্রাঞ্চটা, কিন্তু এটা কোনোদিন পসিবল হয় না। ইনগ্রিডিয়েন্টস আর অল সেম, মাটন বানানোর যে টেকনিক সব টাইমিংসের ক্যালকুলেশন আছে, ভাগের ব্যাপার আছে, কত ভাগটা তো সেম থাকে, টাইমিংসটাও সেম থাকে, সবটাই সেম। এবার তার মধ্যে 19-20 কিছু হারি হতেই পারে, এটা তো কেউ ভগবান না, এটা কেউ বলতে পারে না। তার কারণ হচ্ছে এখন 100টার মধ্যে যদি 10টা এরকম বেরিয়ে যায়, সেটাকে তুমি কিছু করতে পারবো না। এটা আমরা যদি বাড়িতে রান্না করি, এটা আগেও বলেছি আমি, যে বাড়িতে আমাদের মা বোনেরা রান্না করলে সেখানেও সেম জিনিসটাই হয়। এক্স্যাক্টলি, যে রান্না করার পরে সেই জিনিসটা হয়তো সেটা অতটা ইউনিক লাগছে না খেতে, একই হয়তো ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি। আবার দেখা গেল অন্য দিন আবার ওই একই জিনিস পদ্ধতিতে বানালো, কি ফাটাফাটি টেস্ট হয়, তো এটা হয়েই থাকে। তো ওইটা নিয়ে যদি অনেকে হয়তো অফেন্ডেড হতে পারে, হয়তো কোনো না, তাদেরকে আমি একটা উদ্দেশ্যে একটা কথা বলবো, যে তোমরা আসো, খাও, অনেকদিন হয়তো খাওয়া হয়নি, তাই না, এসে খাও, খেয়ে পাবে। খাবারটা কমপ্লিট করে কিন্তু যাচ্ছে সোদপুর। একদম, চলো ক্যামেরাম্যান ইধার দিখাও। তো এই হচ্ছে, চলো মটনটা একবার একটু টেস্ট করি। এই হচ্ছে চর্বি, মাছ, একদম মাংস পোর্শন একদম মিলিয়ে মিশিয়ে একাকার। চলো ওটাও। আগেও বলেছি, এখনও বলছি, ডি বাপি মানে কিন্তু ভালো কোয়ালিটির মাংস। এটা এক কথায় বলা যায় মাংসের রসগোল্লা। কি বলে? এটা এক কথায় বলা যায় মাংসের রসগোল্লা। আর কিছু শোনার আছে? কিছু শোনার নেই, তুমি এদিকে আসো। তোমার এখনো তো খাওনি? না, এখনো খাইনি, খাবো একটু। মানে আগে তো খেয়েছো ডি বাপি অনেকবার? হ্যাঁ, আগে খেয়েছি। এক কথায় বলো কি জিনিস? এক কথায় হচ্ছে পিওর মাটন যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে ডিবাপি। আর রেয়াজি মাটন, রেয়াজি মাটন মানে বাঙালির একদম মনের, একদম মনের। আর এনাদের যে রাইসের কোয়ালিটি, কেউ হয়তো দিতে পারবে কিনা আমার আইডিয়া নেই। তো সুতরাং এখানেই কথা। আচ্ছা, তোমার পরিচয়টা একটু দিয়ে দাও, তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হচ্ছে, আমার ইউটিউবে চ্যানেল রয়েছে ফুড হান্টার্স বাংলা, আর আমার ইনস্টাতে পেজ রয়েছে চন্দন কুন্ডু 0। বাহ। তো আমার পাশাপাশি ওর পাশাপাশি আমার দুজনেই ফলো, শেয়ার এবং লাইক করতে হবেই। তো চলো, তাহলে আমি একটু ফিনিশ করি। একদম। চলো, তো এবার একটু বিরিয়ানি বাইট না দিলে নয়। একদম দেখো, যারা বলছো যে গরমকালে কি করছো দাদা, একদম বাঙালিরা দুটি বিষয়ে খুব একদম পারদর্শী, মানে জগৎ বিখ্যাত। যেটা বললাম, 1 ভোটের টাইমে মারামারি, 2 গরমে বিরিয়ানি, এর কোনো বিকল্প নেই, জগৎ বিখ্যাত বাঙালি। ঠিক আছে, চলো এবার মাটন দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা বাইট না নিলে একদমই চলে না। জাস্ট হেভেন। তার সাথে অরিজিনাল ব্যারাকপুরের বিরিয়ানি খাচ্ছ, আর এই চাটনি খাবে না, সে তো হতে পারে না। লাজবাব। অয়নকে আমি এটা খেতে দিইনি, বাস্তব কথা বলছি। প্রথমে একটু গ্রেভি নেবো হালকা, বিকজ আজকে সব নিয়ে বসেছি। যারা বলে ডিবাবি মানে শুধুমাত্র মাংসের পিস, একদমই না, মাংসের পিস তো বটেই, এছাড়া আরও এতগুলোর থেকে অনেক বেশি আইটেম আছে। তো এই 150 টাকা চিকেন চাপের গ্রেভি কতটা কামাল করতে পারে, চলো দেখে নিই। ভাই প্রপার কলকাতা স্টাইল টিপিক্যাল চিকেন চাপ, এটা কিন্তু দাদা বৌদিতে পাওয়া যায় না। আমি কোনো বুড়াই করছি না, ফ্যাক্ট বলছি। দাদা বৌদিতে কিন্তু পেঁয়াজের ওপর একটু বাঙালি টাচের চিকেন চাপ, এটা একদম প্রপার চিকেন চাপ। ও সরি, ও চিকেন চাপটা কিন্তু খেতে। হ্যাঁ, না, মটন লিভারটা ফেভারিট, মটন লিভারটা খাবো। আর হচ্ছে চিকেন হচ্ছে মটন কিমা। একদম তুমি আমার জন্য ওয়েট করো না ভাই। এই 150 টাকা দিয়ে এত বড় একটা কত। আচ্ছা, অনেকে কিন্তু বলে যে ফুড ব্লগাররা এই গ্রাম সেই গ্রাম, কেন বলবো না? আরে যে ছোটো পিস দেয় তার গ্রাম বলার দরকার নেই, কিন্তু যে বড় পিস দিচ্ছে তার গ্রামটা তো বলবো রে ভাই।
100 বার বলবো, একদম বলবো এটা 200-250 গ্রামের চিকেন চাপের পিস, 100 বার বলবো। যে দিচ্ছে তাই না, চিকেন চাপের মাংস দিয়ে একবার একটা বাইট হোক, টেস্ট করা উচিত। এনো লিভার ওর খুব প্রিয়, খুব একটা ফ্যান না লিভারের, বাট অয়ন এই যে এই ভাইটার খুব প্রিয়, তাই আমরা নিয়েছি। 200 টাকা মাত্র দাম, তার মধ্যে 7-8 পিস দিয়েছে, বলো 8 পিস দিয়েছে। একদম র লিভারের ফ্লেভার, তার সাথে পেঁয়াজের মিষ্টি, ধনেপাতা দিয়ে ফাটাফাটি, অতি উত্তম। যারা ভাবছো আমি কেন বাংলায় ভিডিও করছি, বিকজ আমার ইউটিউবে একটা বাংলা চ্যানেল আছে আর আমার ফেসবুকে শুধুমাত্র হিন্দি পেজটাই আছে। তোমরা বেশি বেশি করে আমার এই বাংলা কন্টেন্টগুলোকে তোমরা যদি সাপোর্ট করো, এই মটন কষার মতো 320 টাকার মটন কষার মতো ফেসবুকে একটা বাংলা পেজ খুলব। মটন কষা দিয়ে বিরিয়ানি, এটা একমাত্র কলকাতাতেই সম্ভব, পশ্চিমবঙ্গেই সম্ভব। সেরা, দুর্দান্ত। অয়ন যতই ভালো ক্যামেরা করে দিই, অয়নের কপালে একটাও প্যাকিং যাচ্ছে না, শুধু ওর বিরিয়ানিটা হবে। ভাই এটাও রসগোল্লা, এটা আমি এর আগেও খেয়েছি, খুবই সুস্বাদু। চলো কিমা দিয়ে একটা বাইট হয়ে যাক। 200 টাকার এই কিমা যে না নেবে সে ঠকবে। আমি নিয়ে নিচ্ছি প্যাকিংয়ের জন্য। এটা তো অয়ন যদি আমার সাথে কথা না বলে না বলুক। এটা আমাদের সোদপুর নতুন ডিবাপির ব্রাঞ্চ, যেটা 10th মে সন্ধ্যে 6:30টার সময় ওপেনিং হচ্ছে, বিটি রোডের উপর, নিয়ার ধানকল খেলার মাঠ, সোদপুর বিটি রোডের ওপর। এইটা হচ্ছে একটা সেকশন, যেরকম দাদা বললো, ওইদিকে আরেকটা সেকশন আছে। ওকে ওকে, তোমাদের তো বারাসাতেও মকটেল কাউন্টার আছে। ঠিক ঠিক ঠিক। তো তোমরা এখানে সব পাবে, যেমনি দাদা বললো, সিটিং এরিয়া এবং এখানটা লাউঞ্জও আছে, মকটেল কাউন্টার আছে। সো এটা একটা প্রিমিয়াম ক্লাস একটা রেস্টুরেন্ট, যেটা সোদপুর বিটি রোডের উপর। তো ছোট্ট করে ভিডিওটা মোটেও ছোট লম্বা হয়ে গেছে আমি জানি, তো ভিডিওটা এখানে শেষ করছি। দাদাকেও টাটা জানাচ্ছি, আর অনির্বাণ দা মানে ওনার তো চলেই গেছে বিরক্ত হয়ে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।